আল্লাহ তাআলার তরফ থেকে যত দামি জিনিস আছে দুনিয়া এবং আখিরাতে, কোরআনুল কারীমের চাইতে দামি কোনো জিনিস আছে? কথা বলেন না, আছে? নাই। যে কোরআন পড়ে সে দামি, যে কোরআন পড়ায় সে দামি, যে জায়গায় কোরআন পড়া হয় ওই জায়গাটা সবচাইতে দামি। কোরআন পড়ার জন্য, পড়ানোর জন্য যে পয়সা খরচ করা হয় এই পয়সাটা সবচাইতে দামি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যে কাপড়টা দিয়ে বেঁধে রাখা হয় সেই কাপড়টা সাধারণ কোনো কাপড়, অনেক দামি। যে জিনিসের উপরে কোরআন শরীফ রেখে পড়া হয় আমরা কি বলি? রিহাল। এই রিহালটা কত দামি আল্লাহর কাছে, কত কাঠ, কত কাপড়, কত জায়গা আছে, মানুষ পা দিয়ে মারিয়ে চলে যায়, ফিরেও তাকায় না। কিন্তু কোরআন শরীফ ঢেকে রাখা হয় যে কাপড়টা দিয়ে, ওই কাপড় যদি পা লাগে সালাম করে না? যেই কাঠের উপরে কোরআন শরীফ রেখে পড়া হয় ওই কাঠে যদি পা লাগে মানুষ লজ্জা পায়, বিমোহিত হয়, লজ্জিত হয়, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে এবং সেই কাঠকে সালাম করে। সব সম্মানটা হচ্ছে কোরআনের সম্মান। একজন মানুষ কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ মুখস্থ করলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই মানুষটা যে কত দামি হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এটা কি আমরা বলে বুঝাইতে পারবো? এটা কি ধারণা করা যায়? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, আল্লাহর জিকির করে, আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে না, আল্লাহর জিকির করে না, এই দুজন ব্যক্তির ভিতরে উদাহরণ হচ্ছে যে কোরআন পড়ে সে জীবিত মানুষ, আর যে কোরআন পড়ে না সে মৃত মানুষ। সবাই বলেন নাউযুবিল্লাহ। যে কোরআন পড়ে সে জীবিত, যে কোরআন পড়ে না সে কি? কথা বলেন, মৃত মানুষ। একটা মৃত মানুষের লাশ যদি এখানে থাকে আর যদি কেউ বলা হয় এই লাশটা কে নেবেন, এই লাশটা এত টাকায় বিক্রি করব, কেউ নেবে? আমি মরে যাওয়ার পরেও নেবে? মৃত মানুষের কোনো দাম দুনিয়ার মানুষের কাছে নাই। জীবিত থাকা অবস্থায় মানুষের অনেক দাম। ঠিক তদ্রূপ কোরআন পড়তে পারা মানুষের আল্লাহর কাছে অনেক দাম, ফেরেশতাদের কাছে অনেক দাম। যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে ফেরেশতারা তাকে নিয়ে গর্ব করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে অনেক জমি আছে, সব জমি জায়গার দাম কি সমান? কথা বলেন। এখানে যারা আছেন আপনারা, আপনাদেরকে যদি বলা হয় সুন্দরবনের ভিতরে সরকার ঘোষণা দিছে সুন্দরবনের ভিতরে 1 কাঠা জমি আপনাকে দিয়ে দেবে, কে কে নেবেন? কথাকার নেবে? যদি বলে সুন্দরবনের ভিতরে 1 বিঘা জমি সরকার আপনাকে দেবে, ওই জায়গায় এমনি জমির মালিক থাকবেন, আপনি ঘর বাড়ি কিছু করতে পারবেন না, ওই জায়গায় রাত্রে যে ঘুমাইতে পারবেন, বেড়াইতে যাইতে পারবেন, কে কে নেবেন? সুন্দরবনে যদি 1 বিঘা জমি থাকে, ওই 1 বিঘা জমির ভিতরে আপনি যাইতে পারবেন, ফিরে আসার কোনো সুযোগ? ওই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ঠিক না? সাপ আছে, বিচ্ছু আছে, বিষাক্ত পোকা আছে, যার কারণে ওখানে 1 বিঘা জমি যদি কাউকে ফ্রি দেওয়া হয় তাও কেউ সুন্দরবনের জমি নেবে? আফ্রিকার জঙ্গল আছে, সেখানেও যদি কাউকে 1-2 বিঘা জমির মালিক বানায় দেওয়া হয় কেউ যাবে সেখানে? কিন্তু খুলনা শহরে, ঢাকা শহরে যদি বলা হয় 1 কাঠা জমি দেওয়া হবে, কতটুক জমি? সবাই বলেন 1 কাঠা জমি। মানুষ কোটি টাকা দিয়েও কিনবে কি কিনবে না? কথা বলেন। কোটি টাকা দিয়েও মানুষ 1 কাঠা জমি নেবে। ঢাকা শহরে 1 কাঠা জমির দাম 50 কোটি টাকাও আছে, 100 কোটি টাকাও আছে।
এক কাঠা জমির দাম। কারণ কি? সব জমিন একরকম না। মানুষের দিলটা হচ্ছে একটা জমিন। এই দিলের ভিতরে অনেক কিছু আছে, কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে অনেক কিছু আছে। এখানে থাকতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের ভিতরে তিনি নিজেই অবস্থান করেন। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষের কলব আছে যে কলবের ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ 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 আল্লাহ, আর কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো দেহের ভিতরে, কোনো কলবের ভিতরে কোরআন শরীফ থাকে আর কোনো কলবের ভিতরে কোরআন শরীফ না থাকে, এই দুটো কলব বা এই দুটি মানুষের উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। দুটি কলব, একটা কলবের ভিতরে কোরআন আছে আর একটা কলবের ভিতরে কোরআন নাই। এই দুটো কলবের উদাহরণ হচ্ছে, যে কলবে কোরআন আছে এই কলবটা সুন্দর দামি জায়গায়, বিশাল বিউটিফিকেশন করা সুন্দর চকচকে একটা চমৎকার বাড়ি, একটা রাজপ্রাসাদ, একটা প্যারাডাইস, একটা ইমারতের মতো, যেখানে 1 ঘন্টা থাকতে গেলে 5-10 হাজার 20 হাজার 1 লক্ষ টাকা বিল দেওয়া লাগে। এরকম 5 স্টার হোটেল আছে না, যে হোটেলের ভিতরে আপনি একদিন থাকবেন 5 লাখ টাকা আপনার বিল দেওয়া লাগবে। এইরকম হোটেলও আপনার আছে। যে মানুষের ভিতরে কোরআন শরীফ আছে, যে দেহের ভিতরে কোরআন শরীফ আছে, ওই দেহের উদাহরণটাই এরকম। আর যে দেহের ভিতরে কোরআন শরীফ নাই, ওই দেহটা হচ্ছে বিরান বাড়ির মতো। বিরান বাড়ি কি? বিরান বাড়ি হচ্ছে ওই আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা ঘর বানা রাখছে, খড়কুটো দিয়ে। আফ্রিকার জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ভিতরে খড়কুটো দিয়ে একটা ঘর বানা রাখছে। সেই ঘরের না আছে দরজা, না আছে জানালা, না আছে আপনার ওয়াল, কিছু নাই। ওইখানে ঢুকলেই সাপে আক্রমণ করে, বিচ্যুতি আক্রমণ করে, বাঘে আক্রমণ করে, ভাল্লুকে আক্রমণ করে। তার জীবনের কোনো নিরাপত্তা না। যার কোরআন শরীফ যার দেহের ভিতরে নাই, তার ইমানের, তার কলবের কোনো নিরাপত্তাই নাই। যে কোনো সময় যে কোনো খারাপ কাজ করে বলে, ও যে কোনো সময় আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, ও যে কোনো সময় গুনাহের কাজের ভিতরে হাবুডুবু খাবে, নষ্ট হয়ে যাবে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে এমন কিছু মানুষ রেখেছেন যে মানুষের দেহের ভিতরে কোরআন শরীফ আছে। আলহামদুলিল্লাহ বলেন। এদের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা কোরআন শরীফ জানে আর যারা কোরআন শরীফ জানে না, যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, এই মানুষের উপমা হচ্ছে, একজন হচ্ছে চক্ষুষ্মান ব্যক্তি আর একজন হচ্ছে অন্ধ ব্যক্তি। যে কোরআন পড়তে পারে সে চক্ষুষ্মান, সে দৃষ্টিশক্তি সম্পন্ন, আর যে কোরআন শরীফ পড়তে পারে না সেই ব্যক্তি হচ্ছে অন্ধ। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর। যে ব্যক্তির কাছে কোরআনুল কারীম আছে, ওই ব্যক্তি দিনের আলোর ভিতরে আছে। ওই ব্যক্তি আছে ফকফকা সুন্দর দৃষ্টি সম্পন্ন উজ্জ্বল একটা জায়গার ভিতরে, যেই জায়গার ভিতরে হুঁচটকে পড়ার মতো সম্ভাবনা নাই, কেউ তার মাথায় আঘাত করবে এমন কোনো সুযোগ নাই, গোপনে গোপনে কোনো শত্রু এসে তাকে আঘাত করবে এমন কোনো সুযোগ কোনো ব্যক্তি পাবে না। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, ওয়ালা যুলুমাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে অন্ধকারের ভিতরে আছে। অন্ধকারের ভিতরে যদি আপনি এখন বৃষ্টির সময় হাঁটতে শুরু করে দেন, হাঁটতে হাঁটতে দেখবেন আপনার হঠাৎ করে পা কাদার ভিতরে পড়ে গেছে। আপনি সুন্দর একটা কাপড় পরে আসছিলেন, পা কাদার ভিতরে পড়ে গেছে, তার মানে আপনার টোটাল পোশাক পরিচ্ছদ কি হয়েছে? সব নষ্ট হয়ে গেছে, পোশাক পরিচ্ছদ সব শেষ। কাদার ভিতরে আছেন আপনি, অন্ধকার তো, অন্ধকারের ভিতরে যাচ্ছেন, একটা পোকা আপনাকে চোখর দিল, আঘাত করলো, দংশন করলো। সাপে দংশন করতে পারে, পোকায় দংশন করতে পারে। আপনি এমন একটা কিছুর সাথে টাক খাইলেন, আপনার মাথা কেটে গেছে, আপনার হাত কেটে গেছে। অন্ধকারের ভিতরে চলতে গেলে কত প্রকার সমস্যা হয়, ঠিক কিনা বলেন? অনেক ধরনের সমস্যা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা যুলুমাত ওয়ালান নূর। যারা কোরআন শরীফ পড়তে পারে
তারা সবসময় আলোর ভিতরে থাকে। আলোর ভিতরে ইচ্ছা মতো দেখে দেখে পা ফেরা যায়, ইচ্ছা মতো ডানে যাওয়া যায়, বামে যাওয়া যায়, পিছনে যাওয়া যায়, যে কেউ তাকে আঘাত করতে পারে না। আর কোনো ব্যক্তি যদি আমাবস্যা রাতের ভিতরে অন্ধকারের ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি যখন তখন যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হতে পারে। তার জীবনটাই একটা ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান করে। মানুষ যেখানে সেখানে বসবাস করতে পারে না। বসবাস করার জন্য আবহাওয়া একটা সবচাইতে বড় ফ্যাক্টর। এখন যদি এই জায়গায় আবহাওয়াটা এমন হয় -3, বসলেই বরফে সব কিছু আপনাকে ছেয়ে ফেলছে, অবস্থাটা যদি এমন হয় আমরা এখানে কেউ বসতে পারবো না, ঠিক কিনা? এখানে খাইতে পারবো না, ঘুমাইতে পারবো না, আরাম করতে পারবো না, দুই একটা কথা বলতেও পারবো না, শুনতেও পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানের আবহাওয়া -3, এখানে বসলেই ফ্রিজ হয়ে যায়। অথবা মনে করেন আবহাওয়া চলে গেছে 60, 70, এখানে বসলেই হাতে এরকম দিলে আগুন ধরে যায়। গরমে একজন আরেকজনের দিকে তাকাইতে পারে না, বিশাল তাপমাত্রার ভিতরে মানুষ জাহান্নামের মতো আছে। আমরা মদিনার সফরে এক জায়গাতে যাচ্ছি, মদিনার ভিতরে আমাদের সাথে গোপালগঞ্জের বরং নাসির আহমদ সাহেব যুক্তিবাদী হুজুর ছিলেন। উনি বলতেছিলেন যে ইমরান, আমাদের দেশে কিছু আবেগ নিয়ে মানুষ গজল গায় যে মদিনায় যদি একবার যেতে পারতাম মদিনার ধুলাবালি গায়ে মাখাইতাম। আবেগ নিয়ে গজল গায়, গজল গাওয়া তোর অপরাধ না, রাসূলের শানে মোহাব্বত আছে, ভালোবাসা আছে বিদায় তো এই গজল গায়, ঠিক কি না? তো বলছেন ইমরান, যদি এখন গজল গাওয়ার পরে একজনকে আইনা যদি মদিনার মাটিতে শোয়ায় দেওয়া হয় অবস্থাটা কি হবে বলো তো দেখি? 10 থেকে 20 মিনিটের ভিতরে ও শুকাইয়া শুটকি হইয়া ফেরাউন হয়ে যাবে। যেখানে 60 ডিগ্রি তাপমাত্রা, খালি পায় 5 সেকেন্ড 10 সেকেন্ড দাঁড়ানো যায় না। রাস্তার উপরে, রাস্তার পাশে পাথরের উপরে 5-10 সেকেন্ড দাঁড়াবে খালি পায়, এইরকম কারোর কোনো শক্তি নাই। এইরকম আবহাওয়ায় মদিনার ধুলাবালি গায়ে মাখামাখি করবো, মানে গোড়াগড়ি করব, বলা যায়, বাস্তবতা তো এরকম না। আবহাওয়াটা বর্ণনা করার জন্য বলতেছি। ওই রকম গরম যদি এখানে থাকতো আমরা এখানে বসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন পড়তে পারে এরা নাতিশীতোষ্ণ সুন্দর একটা আবহাওয়ার ভিতরে বসবাস করে, যেখানে জীবনের নিরাপত্তা আছে, স্বাস্থ্যের নিরাপত্তা আছে, সব দিকে সুস্থ থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা আছে। আর যারা কোরআন পড়তে পারে না এরা এমন একটা আবহাওয়ার ভিতরে অবস্থান করে, এমন একটা পরিবেশের ভিতরে তারা থাকে, এরা যে কোনো সময় ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে মারা যেতে পারে, গরমের কারণে পুইড়া শুটকি হয়ে মারা যেতে পারে। কথাটা কি আমার নাকি আল্লাহ? ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, এই সুন্দর আবহাওয়া আর অল্টারনেটিভ আবহাওয়া যেমন এক না, দুই আবহাওয়ায় মানুষ সুস্থ থাকে এবং অসুস্থ হয়ে যায়, ঠিক তদ্রূপ কোরআন শরীফ পড়তে পারাটা আর কোরআন শরীফ না পড়তে পারা, এই দুটো জিনিস এক নয়। যারা কোরআন শরীফ পড়তে পারে, যারা কোরআন পড়ে সবসময় নিরাপত্তার ভিতরে থাকে, আর যারা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়ে না, এরা সবসময় নিরাপত্তাহীনতার ভিতরে থাকে। পরবর্তী উপমা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, জীবিত মানুষ আর মৃত মানুষ। জীবিত মানুষ তার সব কিছুর দাম আছে। আমি এখন জীবিত আছি, আমার এই পোশাকটার দাম আছে, আমার কথার দাম আছে, আমার চোখের দাম আছে, কানের দাম আছে। এই দুনিয়ায় যা কিছু আমার জন্য নিয়ামত হিসেবে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সব কিছু দাম আছে, আমি ব্যবহার করতে পারি, কাউকে দিতে পারি, এটা দিয়ে সুবিধা অসুবিধার ভোগ আমি করতে পারি। কিন্তু এখন যদি আমার হায়াত শেষ হয়ে যায়, এই জামাটা দিয়ে আমি কি করব? আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব? সহায় সম্পত্তি দিয়ে কি করব? আমার ছেলে মেয়ে আছে, এগুলোতে আমি কি করব? হায়াত শেষ হয়ে গেলে কোনো মানুষের কোনো সম্পদের 4 পয়সার কোনো মূল্যায়ন থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর যে কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে এই কোরআন পড়নে ব্যক্তি
দুনিয়ার সব কিছু তার জন্য নিয়ামত, সে জীবিত থাকা অবস্থায় সব কিছু উপভোগ করতে পারে, সে একজন জীবিত মানুষ। আর কোরআন যে পড়তে পারে না সে মৃত, কোনো কিছু দিয়ে তার কোনো ফায়দা নাই, কোনো কিছু দিয়ে তার কোনো উপকার নাই, তার নাজাতের কোনো রাস্তাই নেই, নাজাতের কোনো রাস্তাই থাকলো না। কত মানুষ আপনাদের চোখে উত্তম ভালো, দেখুন আমরা যেভাবে চ্যালেঞ্জ করে 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 আপনাদের সামনে বলি, দুনিয়ার অন্য মানুষ আমাদেরকে গালি দিতে পারে, এরকম চ্যালেঞ্জ করতে পারে না। পারে নাকি? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে টাকা পয়সা আছে সে সর্বোত্তম ব্যক্তি না, যে নামাজ পড়ে সে সর্বোত্তম ব্যক্তি না, যে রোজা দেয় রোজা রাখে উত্তম তবে সর্বোত্তম ব্যক্তি না, যে যাকাত দেয় উত্তম সর্বোত্তম না, যে মানুষের সেবা করে খেদমত করে উত্তম তবে সর্বোত্তম না। এই পৃথিবীর ভিতরে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনার মনে কি চায় না যে আমি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হই? কত পয়সাই তো খরচ করেন একটু মেম্বার হওয়ার জন্য, লোকে আপনারা মেম্বার সাহেব বলে ডাক দেবে, চেয়ারম্যান হওয়ার জন্য আপনাকে একটু চেয়ারম্যান বলে ডাক দেবে, সভাপতি হওয়ার জন্য একটু পিছন দিয়ে সভাপতি বলে সম্বোধন করবে। কত পয়সা না খরচ করেন, দিন নাই রাত নাই, কঠিন পরিশ্রম, কঠিন পরিশ্রম। পরিশ্রমের ঠেলায় টাকা যায়, পয়সা যায়, ঘর যায়, জায়গা যায়, জমি যায়, চোখে কম দেখে কানে কম শোনে, কাজ করতে করতে একেবারে শুকায়া কাঠ হয়ে যায়। একটু মেম্বার হবে, একটু ভালো মানুষ হবে, এলাকার ভিতরে একটু নামি দামি হবে আর কি, অবশ্য সে হয়েও যায়। মনে কি কোনো সময় চায় নাই যে আমি একটু সর্বশ্রেষ্ঠ মানুষ হই, আমি সর্বোত্তম মানুষ হই? এর জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। এর বিকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কোনো পন্থা রাখেন? কথা বলেন, রাখেন না। ইবলিস শয়তান সবচাইতে বেশি কষ্ট পায় আপনি নামাজ পড়তে গেলে। কথা বলেন, আপনারা যে এখন জুমার নামাজ পড়তে আসছেন, ইবলিস শয়তান কিন্তু খুব বেশি কষ্ট পায় নাই, কষ্ট পাইছে, খুব বেশি কষ্ট পায় নাই। আপনি যখন কাউকে দান করেন ইবলিস শয়তান খুব বেশি কষ্ট পায় না। আপনি হজ করতে যান খুব বেশি কষ্ট পায় না। আপনি জিকির করেন খুব বেশি কষ্ট পায় না। যতটা কষ্ট পায় আপনি যখন কোরআন শরীফ পড়তে বসবেন ঠিক সেই সময়। একজন আল্লাহর গোলাম, একজন মুমিন বান্দা যখন কোরআন শরীফ সামনে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, কোরআন শরীফ পড়ার নিয়াতে ইবলিস শয়তান এমন জোরে চিৎকার করে, ওর যত চেলা পেলা এই আসমান জমিনে আসে সব মাথায় হাত দেয়, হায় হায় আমার উস্তাদের কি হয়েছে, উস্তাদের মাথায় থেকে বাঁশ ভেঙে পড়ছে, হায় হায় উস্তাদ কিয়ামত শুরু হয়ে গেছে নাকি? বলেন না, কিয়ামত তো শুরু হয় নাই, আমি অসুস্থ হই নাই, এই ব্যক্তিরে এতদিন আমি চেষ্টা করে কোরআন শরীফ থেকে দূরে রাখছিলাম, আজকে তো সে কোরআন শরীফ পড়া শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি একটা হাদিস আগেও বলেছি, বুখারী শরীফের হাদিস, প্রতিদিন গভীর রাতে একেবারে মিডনাইট ইবলিস শয়তান একটা আরশ কায়েম করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গল্প মনে করেন না, সমুদ্রের মাঝখানে একটা চেয়ার বসায়া তার যত চেলা চামুন্ডা আছে সবাইকে ডাকে, জিজ্ঞাসা দাঁড়াও, তুমি আজকে জমিনে কি করছো? তখন একটা উঠে বলতে থাকে, আমি স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধায়া তর্ক বিতর্ক করে একজনকে আরেকজনকে সেপারেট করে দিছি, তালাক হয়ে গেছে। তখন ইবলিস শয়তান বলে, না কিছুই করতে পারো নাই, মাফি শাই, কোনো কিছু হয় নাই, তুমি দাঁড়াও, তুমি কি করছো? বলে আমি এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের দ্বন্দ্ব লাগায়া এক ভাই আর এক ভাইয়ের মাথায় আঘাত করছে, ভাই মারা গেছে, সেই কাজে আমি সফল হয়ে গেছি। ইবলিস শয়তান বলে, মাফি শাই, কিছু করতে পারো নাই তুমি? আমি এলাকার ভিতরে এই এলাকার মানুষ এই এলাকার মানুষের সাথে দ্বন্দ্ব বাঁধায়া এমন একটা ফাসাদ তৈরি করে দিছি,
50 জন হসপিটালে, 5 জন জায়গায় মার্ডার। ইবলিস শয়তান বলতে থাকে মাফি শাই, কিছু করো নাই। তখন একটা খোড়া শয়তান, ভালো করে দাঁড়াইতে পারে না, কিরে খোড়া তুমি কি করছো? তখন খোড়া আস্তে আস্তে উঠে দাঁড়ায় বলে তেমন কিছু করতে পারি নাই, একটা বাচ্চা কোরআন শরীফ পড়বে বলে উজু করে রেডি হচ্ছিল, আমি তখন তার পেটের ভিতরে একটা বেদনা শুরু করে দিছি, তার মন মস্তিষ্ক ঘুরাই দিছি, সে কোরআন শরীফ আজকের মতো আর পড়ে নাই, কোরআন শরীফ পড়তে যায় নাই, আমি তারে বাড়ি রেখে দিছি, বলছি তোর আজকে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, তুই আজকে বাড়ি থাক। ইবলিস শয়তান তখন তার চেয়ার থেকে উঠে তাকে জড়ায় ধরে চুমা দেয় আর বলে আহারে কত মহান কাজ তুমি করেছো, তোমার চাইতে ভালো কাজ আমার কোনো চেলা চামুন্ডা করতে পারে নাই। ইবলিস শয়তানকে যদি পরাজিত করতে চান, ইবলিস শয়তানকে যদি দুর্বল করতে চান, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার চাইতে বড় কোনো কাজ এই জমিনে নাই নাই নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি সারাদিন মানুষকে দান করি, আমার কাজটা উত্তম, বলে তোমার কাজটা উত্তম। ইয়া রাসূলুল্লাহ আমি সারাদিন নামাজ আদায় করি, সময় পাইলেই সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি, নামাজ আদায় করি, আমার কাজ উত্তম। হ্যাঁ তোমার কাজটা উত্তম। আর একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সব সময় মানুষকে নসিহত করে শোনাই, এটা উত্তম? বলে হ্যাঁ উত্তম। আর একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে, বলবো? বলেন। সবচাইতে উত্তম কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কাজ উত্তম, তবে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যদি কোনো ব্যক্তি সময় পাইলেই কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর সব নফল ইবাদত করলে যে সব হবে, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতকারীকে সেই সব দান করে দেবে। কোন পথে আছেন? নিজেকে কত ভালো মনে করতেছেন? আপনি তো কোরআন শরীফ পড়তেও পারেন না, শেখেন না, সন্তানকেও শেখান না। কোন পথে আছেন আপনি? কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালোই লাগে না, এরপরে কোনো আকর্ষণ নাই, এরপরে কোনো টান নাই। জিহাদের ময়দানে সবচাইতে উত্তম কাজ জিহাদ করা, শয়তানকে পরাজিত করা, কাফের মুশরিকদেরকে পরাজিত করা। হজের সময় সবচাইতে বড় কাজ হচ্ছে আল্লাহর কাছে রোনাজারি করা, মুনাজাত করা, দোয়া করা। ইফতারের সময় দোয়া করা, সাহরির সময় দোয়া করা, গভীর রজনীতে দোয়া করা। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো খুব বেশি দোয়া মুখস্থ নাই, কোন সময় কোন দোয়া পড়তে হয় আমি তো খুব বেশি দোয়া জানি না, তবে আমি সব সময় কোরআন শরীফ পড়ি, ফজরেও কোরআন শরীফ পড়ি, দুপুরে কোরআন শরীফ পড়ি, আসরে পড়ি, রাতেও পড়ি, আমি সবসময় কোরআন শরীফ পড়ি, আমি সবসময় দোয়া পড়তে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আমি তোমাকে বলছি মান শাগালাহুল কোরআন, যে ব্যক্তি সবসময় কোরআন শরীফ পড়ায় মশগুল থাকে, পৃথিবীর সব মানুষ দোয়া করলে যেই পরিমাণ দোয়ার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেয়, কোরআন শরীফ পড়নেওয়ালাকে আল্লাহ তার ডাবল দেয়। উতিয়াস সাইলিন, সব সাইলদেরকে দোয়াকারীদেরকে আল্লাহ যা দেয়, কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার চাইতে বেশি দেয়, ডাবল দেয়। কত বেশি দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রিয় হাজিরিন, আপনারা ম্যাক্সিমাম কথাগুলো জানেন, যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম কথাগুলো আপনারা জানেন, কিন্তু আপনাদের অনুধাবন নাই। কোরআন শরীফ না পড়তে না পড়তে অবস্থা এরকম হয়ে গেছে, কোরআন শরীফকে আপনাদের কোনো কিছু মনেই হয় না, মনেই হয় না। কোরআনের প্রতি আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে হিসাব নিকাশ পরে ছেড়ে দেওয়া হবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, প্রায় কাছাকাছি চলে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দাঁড়াবেন, আর
কোরআন শরীফ তার সামনে দাঁড়ানো। কোরআন শরীফ বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি সব সাবজেক্টে পাস করায় দিয়েছেন, কিন্তু আল্লাহ আমি তো কোরআন, এই ব্যক্তি তো আমাকে তেলাওয়াত করে নাই, এ তো আমাকে শিক্ষা করে নাই, আমার হক আদায় করে নাই, এ তো আমাকে মাহজুর করেছে, এ আমাকে অবজ্ঞা করেছে, এ আমাকে ছেড়ে দিয়েছে। ফাকজি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ আমার মধ্যে আর তার মধ্যে যে হক ছিল এই হকের ফয়সালা বিচার আগে করেন, তারপর সে জান্নাতে যাবে। সূরাতুল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে যারা তেলাওয়াত করলো না, যারা শিক্ষা করলো না, কোরআনকে যারা বুঝলো না, মানলো না, এই কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে আমার মধ্যে আর তার মধ্যে বিচার ফয়সালা আগে করেন। বিচার ফয়সালা হবে, তারপরে হচ্ছে এই ব্যক্তি জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। কোনোদিন কল্পনা করছেন যে কোরআনের হক কতটুকু আদায় করেছি? কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? সবাই বলেন, এক জাররা পরিমাণ সুযোগ নাই, এক জাররা পরিমাণ নাই। আপনারা মা মরে গেছে, বাবা মারা গেছে, আজকের দোয়া অনুষ্ঠান আমাদের 3 জন ছাত্র হাফেজ হবে আলহামদুলিল্লাহ, 8 জন ছাত্র হেফজ ধরবে, আরও আছে কোরআন শরীফ সবক নেবে, আমপারা সবক নেবে। বিশেষ করে আমাদের এনএ মাদ্রাসার একটা চমৎকার উদ্যোগ, তা হচ্ছে মুসলিমদের জন্য, আমাদের এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের জন্য, বিশেষ করে এলাকাবাসীর জন্য, সকল মুসলমানদের জন্য উন্মুক্ত চমৎকার সুন্দর একটা কবরস্থান আছে আলহামদুলিল্লাহ বলেন। এই কবরস্থানে অনেকে ওসিয়াত করেছেন যে আমি মারা গেলে এই কবরস্থানে দাফন কাফন করবে। অনেকে ইতিমধ্যে সমাহিত হয়েছেন, যারা এখানে শুয়ে আছেন তাদের জন্য আমরা বিশেষ করে একটা দোয়ার আয়োজন করেছি, সকলে মিলে আমরা তাদের জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়া মাহফিলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, নাজাত পাওয়ার জন্য আমরা কত চেষ্টা না করি, হুজুরের কাছে যায়, হাদিয়া দেই, অনেকে তো কিছু আহম্মক আছে যেখানে সেখানে মান্যত করে, মাজারে পর্যন্ত যায়, আছে না? আছে। হুজুরকে দাওয়াত করে খাওয়ায়, মানুষের কাছে দোয়া চায়, হাদিয়া দেয়, কত কিছু করে। আপনি কি এটা কনফার্ম করে বলতে পারবেন যাকে আপনি দাওয়াত করে খাওয়াইলেন সেই ব্যক্তি আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে? পারবেন? কোনো একজন ইমামকে দাওয়াত করে খাওয়াইলেন, ওই ইমাম আপনার জন্য সুপারিশ করবে, আপনি ওর সুপারিশে জান্নাতে চলে যাবেন, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিতে পারবেন? দুনিয়ার কোনো কিছুর প্রতি ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আমি যে নামাজ পড়তে আসছি, এখানে তো অনেক মানুষ এরকমও আছি ফজরের নামাজ পড়ি নেই, তো ফজরের নামাজ আর জুমার নামাজ দুটোই তো ফরজ ছিল নাকি? নাকি জুমার নামাজের সময় ফরজ, ফজরের সময় ফরজ না? দুটোই ফরজ না? তো এক ওয়াক্ত বাদ দিয়ে আর ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার এই নামাজ যে কবুল হবে, এই নামাজের বিনিময়ে যে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবেন, এরকম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আমি আপনাদেরকে একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি। কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফের কথাগুলো মেনে চলে, বান্দা যখন কবরে চলে যাবে, ফেরেশতা, আযাবের ফেরেশতা মাথার কাছ থেকে আসবে। যখন মাথার কাছে এসে ফেরেশতা দাঁড়িয়ে যাবে, কোরআন সামনে দাঁড়াবে, মান আনতা? আনা মালাইকা। তুমি কে? আমি ফেরেশতা। কেন আসছো এখানে? আমি আসছি তার কাছ থেকে হিসাব নিকাশ নেওয়ার জন্য। কি হিসাব নিবা? সে কি পরিমাণ ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে। তো হিসাব নিলে তো আমরা সবাই ধরা খেয়ে যাব, ঠিক কি না? হিসাব নিলে আমরা সবাই কি ধরা খেয়ে যাব। কোরআন বলবে না, এ বান্দার কাছে হিসাব চাইতে পারবা না, বলবে আমি জানি না, আল্লাহর কাছে বলো। কোরআনুল কারীম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব ইন্নী মানাতুহুমুন নাওম বিল-লাইল ওয়ান-নাহার। আল্লাহ, আমি কোরআন শরীফ, এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে শিক্ষা করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমি যা বলেছি এই কথাগুলো শুনেছে,
দিনেও শুনেছে রাতেও শুনেছে। আমি তাকে দিনের বেলা ফ্রি রাখি নাই, আমি দিনের বেলা আমার কাজে ব্যস্ত রেখেছি। রাতের বেলা সেই ব্যক্তি সব ঘুমিয়েছে তা না, অর্ধরজনীতে উঠে আমাকে তেলাওয়াত করেছে। যেমন করে আমাদের মাদ্রাসার তালেবুল ইলম যারা আছে রাত 3:30টায় ওঠে, 4:45টায় ওঠে, 4টায় ওঠে, উঠে ঘুম ঘুম চোখে অজু করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে যায়। রাতের বেলা 10টা বাজে, ঘুম ঘুম চোখে পড়তে মনে চায় না, তারপরেও উস্তাদের ভয় আছে, সবক আছে, কোরআন শরীফ অনেক কষ্ট করে পড়ে। চোখে ঘুম নিয়ে পড়তে পড়তে ঘুমে ছুটি দেয়, কোরআন শরীফটা আস্তে রেখে ঘুমিয়ে যায়। আল্লাহ, আমি এই বান্দাকে কোরআন শরীফ আমাকে তেলাওয়াতে ব্যস্ত রেখেছিলাম, এ ঠিকমতো ঘুমাইতে পারে নাই, একে আমি ঘুম থেকে বিরত রাখছিলাম। আল্লাহ, এই দুনিয়ার কাজ ঠিকমতো করতে পারি না, আমাকে নিয়ে এই ব্যক্তি ব্যস্ত ছিল। ফাশাফিআনি, আল্লাহ আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করছি, এই ব্যক্তির কাছে যেন কোনো হিসাব না নেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাশাফিআন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোরআন তোমার সুপারিশ মঞ্জুর। আর একটু আসতে বলো সুবহানাল্লাহ। এরকম সুপারিশকারী তো বাইর দেয় 2-4 জন আছে মনে হয় নাকি? গ্যারান্টি সহকারে কোরআন শরীফ ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। বলতে দেরি হবে কোরআনুল কারীম তার পক্ষে, বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করতে দেরি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম একমাত্র কোন নবী কোন রাসূল, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাগান্বিত হয়ে ঝগড়া করে কথা বলব, সম্ভব না। অনেক সময় দেখবেন বাড়ির মালিককে দারোয়ানও অনেক সময় ঝাড়ি দেয়। মালিক আপনারা বলছিলাম এই লোকটা সুবিধার না, এই লোকটাকে বাড়িতে আসতে দেবেন না। বাড়ির মালিককে কর্মচারী বলে কি বলে না, মোহাব্বতের কারণে বলে ফেলে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যদি কাউকে সুপারিশ করার অনুমতি দেয়, কথা বলার জন্য অনুমতি দেয়, সে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু কোরআনুল কারীম এমন এক নিয়ামত, আল্লাহর সঙ্গে কিয়ামতের ময়দানে ঝগড়া করবেন, ডিবেট করবেন। আল্লাহ, এই ব্যক্তিকে তুমি যদি আজকে মাফ না করো, এই ব্যক্তিকে যদি তুমি জাহান্নামে দাও, তাহলে আমি কোরআন, আমি যে তোমার কালাম, এটাকে তুমি মুছে ফেলে দাও। এটা কি সম্ভব হবে? কথা বলেন। জীবনে সম্ভব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের প্রথমাংশে যদি কেউ সূরাতুল মুলক তেলাওয়াত করে আর যদি ঘুমিয়ে যায়, প্রতিদিন সূরা মুলকের আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর সঙ্গে জোর জবরদস্তি করে এই তেলাওয়াতকারীকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেবে। প্রিয় হাজিরিন, আপনাদের কাছে এমন এক নিয়ামত আছে, যে নিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকড়ে ধরার জন্য চতুর্দিক থেকে আপনাদেরকে উৎসাহিত করেছেন। যেমন নামাজ একটা আল্লাহর হুকুম, এরকম কি কোথাও বলা আছে আপনারা নামাজ পড়েন? যদি নামাজ পড়তে না পারেন, যে নামাজ পড়ে তারে সহযোগিতা করেন, এরকম আছে নাকি? কথা বলেন। আমি নামাজ পড়বো, এখন আমি নামাজ পড়তে পারতেছি না, নামাজ বাদ দিয়ে আরেকজন নামাজিকে সাহায্য করবো, তাহলে হবে? হবে না। সাহায্য করতে পারতেছি না, আমি তাকে মহব্বত করবো। আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু যে নামাজ পড়ে তাকে খুব মহব্বত করি, তাহলে কি হবে? কথা বুঝেন নাই মনে হয়? হবে? হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুন আলিমান, এই শোনো, তোমরা সবাই কোরআন পড়তে শিখে যাও, সবার উপরে আবশ্যক আলেম হয়ে যাও, কোরআন পড়নেওয়ালা মানুষ হয়ে যাও। আও মুতাআল্লিমান, যে কোরআন শরীফ পড়ে তার ছাত্র হয়ে যাও। তুমি যদি আলেম না হতে পারো, কোন আলেমের ছাত্র হয়ে যাও। কোরআন যদি পড়তে না পারো, যে কোরআন পড়তে পারে তার ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, তাও পারতেছো না, যে কোরআন শরীফ পড়ে তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো। তার পরবর্তীটা হয়ে যাও না, ওয়ালা তাকুন খামিসান, পরবর্তীটা হয়ে যাও না। পরবর্তীটা হওয়ার মানে কি? এদের পথের কাটা হয়েও না, এদের শত্রু হয়েও না, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের এক জায়গায় রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন বিভিন্ন এলাকা ইসলাম কায়েম হতে থাকলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে এক এক এলাকার গভর্নর বানিয়ে দিলেন। যাও, আজকে থেকে তুমি তাবুক চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, তুমি কুফায় চলে যাও, তুমি ইয়ামেন চলে যাও। তাদের যোগ্যতাটা কি ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে কোনো এলাকার গভর্নর বানাইতেন, এমপি বানাইতেন, মন্ত্রী বানাইতেন, নবীজি তাকে ডাকতেন, প্রকাশ্যে ডাকতেন, গোপনেও ডাকতেন। ডেকে বলতেন কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। কি বলতেন? সবাই বলেন কোরআন তেলাওয়াত করো। যদি কারোর কোরআন তেলাওয়াত সুন্দর থাকতো, কোরআনের আমল সুন্দর থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমপি বানিয়ে দিতেন, মন্ত্রী বানিয়ে দিতেন, এলাকার গভর্নর বানিয়ে দিতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তো এক ব্যক্তির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তির ব্যাপারে নালিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে এলাকার গভর্নর বানিয়েছেন, ওর বংশ তো ভালো না, ওকে তো এলাকার সবাই মানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওর ভিতরে কোরআনের ইলম আছে। যার ভিতরে কোরআনের ইলম আছে তার কথা মানুষ শুনবে না, সে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এটা ইবলিস শয়তান ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার সময় ইসলাম বিজয় হতে 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 অর্ধ জাহান, এই পৃথিবীর অর্ধেকটা ইসলাম কায়েম করলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় হিরাক্লিয়াস সহ বিশ্বের সবচাইতে বড় বড় পারস্য, রোম সাম্রাজ্যের সব জায়গায় গভর্নর প্রেরণ করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র জিনিস দেখেছেন, এই ব্যক্তি সুন্দর করে কোরআন শরীফ পড়ে কিনা, কোরআন শরীফ মানে কিনা। যার কোরআন শরীফ তেলাওয়াত সুন্দর ছিল, যার কোরআনের ইলম সুন্দর ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ যদি তাকে না মানতেন, তারপরেও তাকে গভর্নরের দায়িত্ব দিতেন। তিনি বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআন পড়ার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনার ভিতরে সবচাইতে দামি জিনিসটা দিয়েছেন, আর এই এলাকার শাসন করার মতো ক্ষমতা তাকে দেবেন না, হতেই পারে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন, তাকে সব বিষয়ে স্কলার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আপনাদের সন্তান যাদের মাদ্রাসায় পড়েছে বা পড়ে, এরকম কে কে আছেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকে আছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমি একটা জিনিস, আপনাদের তো আরো ছেলে মেয়ে আছে না? আপনার সন্তানের সাথে পড়াশোনা করতো, চলাফেরা করে, আপনার সন্তানের বয়সে আরো 2-4-5টা আপনার প্রতিবেশীর ভিতরে, আপনার আত্মীয়দের ভিতরে আছে না? আচ্ছা বলেন দেখি, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, বুদ্ধিতে, চলাফেরায়, জ্ঞানে আপনার ছেলেটা আর 10টা ছেলের চাইতে আলাদা নাকি তাদের চাইতে বোকা? উত্তর দেন। আলাদা না? যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দেওয়ার আগে ও ডাইন বাম চিনত না, কোরআন শরীফ পড়তে পড়ার পরে এমন কোনো কাজ নেই যে ও পারে না, এমন কোনো কাজ নেই ও পারে না। দেখবেন ও সব পারে। ও ঘরের এই ফ্যান ঠিক করতে পারে, লাইট লাগাইতে পারে, মোটর বানাইতে পারে, ইত্যাদি ইত্যাদি। ও যে কাজ পারে, আপনি আরো একজন শিক্ষিত মানুষকে ডেকে দেন, সে কাজও পারবে না। আমার এই কথা সত্য না মিথ্যা? যারা যাদের সন্তান পড়ে তারা বলেন সত্য কথা। এটা হচ্ছে কোরআনের ইলমের মুজিজা। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর একটা ইলম দান করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ মা'দানুর রিসালা দান করছেন। এই রিসালাতের ভিতরে মা'দান মানে হচ্ছে খনি, খনিজ সম্পদ আছে। খনিজ সম্পদ থেকে যেমন কোনো জিনিস নিলে ফুরায় না, কোনো কিছু কমাইতে থাকলে আর কমে না, ঠিক তদ্রূপ যার ভিতরে কোরআন আছে, এর ভিতরে এমন কিছু যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। ও যত চলতে থাকে, যত বলতে থাকে, সামনে যত কাজ করতে থাকে, দুনিয়ার মানুষ ওর দ্বারা ফায়দা নিতেই থাকে, ওর যোগ্যতার কোনোদিন ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন। কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে শিফা। কি বলেন?
শিফাউল লিমা ফিস সুদূর। আপনি যে কোরআন পড়তে পারেন না, কোরআন পড়েন না, আপনার দিলটাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না যে মন, আমি কোরআন পড়তে পারি না, আমি কোন অবস্থায় আছি? রাত 2টা বাজে, 3টা বাজে, মানসা বাজারে কোনো ডাক্তার যে পাবেন? ফকিরহাটে কোনো ডাক্তার পাওয়া যায়? 1টা 2টা 3টা, গভীর রাত, শীতের সময়, গরমের সময়, এই বৃষ্টির সময় আপনার স্ত্রীর পেটে ব্যথা হয়েছে, আপনার দাঁতে ব্যথা হয়েছে, আপনার মাথায় ব্যথা, এমন সমস্যা যে সমস্যার সমাধান এই মুহূর্তে নাই, আবার এই সমস্যা আপনি সহ্য করতে পারতেছেন না, তখন কার কাছে যান? একজন ব্যক্তির কাছে যান যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির কাছে যান, ওই ব্যক্তি কোরআন শরীফ পড়ে একটু ফু দিয়ে দেয়। সত্যি করে বলেন দেখি, এই ফুতে সুস্থ হয় নাকি হয় না? হাজারো নজির আছে, লাখো নজির আছে, আমার এলাকায় আছে। আমার দাদাকে দেখেছি, সকালবেলা ছোট ছিলাম, আমার দাদা যখন কোরআন শরীফ পড়তো, রাস্তা দিয়ে আহারে কত মধুর আওয়াজ, 5, 7, 10 ঘরের ওপার দিয়ে আমার দাদার কোরআন শরীফ তেলাওয়াত শোনা যেত। আপনারা শুনেছেন, এরকম সাক্ষ্য দিতে পারবেন 2-4 জন? আলহামদুলিল্লাহ, সাক্ষী মওজুদ। আমার দাদা কোরআন শরীফ তেলাওয়াত করত। আমার দাদার ছেলে মেয়েগুলো বেশিরভাগ অমানুষ হয়ে গেছে, বেশিরভাগ অমানুষ হয়ে গেছে। একটা মাত্র কারণ, আর কোনো কারণ নাই, কোরআন শরীফ বাদ দিয়ে দিয়েছে। প্রায় প্রত্যেকে কোরআন শরীফ পড়তে পারে। আমার দাদার একটা গুণ যদি তার একটা সন্তান ধরে রাখতো, বিশ্বাস করেন এলাকা সোনার এলাকা হয়ে যেত। দাদা বেঁচে থাকতে অভাব কি জিনিস, খাদ্যের অভাব কি জিনিস জীবনে দাদার ছেলে মেয়েরা চোখে দেখে নাই, আমরা পর্যন্ত দেখি নাই। আমাদের বাড়ির খাবার বছরে একবার খাই নাই, এলাকায় এমন একটা মানুষ খোঁজ করে পাওয়া যাবে না। সত্য কথা না মিথ্যা কথা? দাদা কোরআন শরীফ পড়তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগারে হিসাব রিজিক দিয়েছে আসমান থেকে, কোনো টেনশন ছিল না, পাইছে আর খাইছে। গাছে নারকেল ছিল, লক্ষ টাকার নারকেল, তাল ছিল হাজার হাজার টাকার তাল, তাল গাছ, নারকেল গাছ, হ্যাঁ, এই কাউফল গাছ, এই হাবি জাবি বিক্রি করে যা হইতো, আমার দাদার ছেলে মেয়ে যা ছিল নাতিপুতি, এগুলো সব খাইয়া সারা বছর শেষ করতে পারে নাই। বিশ্বাস করেন, এই হাবি জাবি যা ছিল এগুলো খাইয়া শেষ করতে পারে নাই। আর দাদা শুধু মানুষকে একটু ফু দিত, একটু তাবিজ লিখে দিত, এটা ওনার ব্যবসা ছিল না। এই দেওয়ার কারণে যে হাদিয়া হইতো, এই দিয়ে বছরে গরু জবাই করে 2-3টা পর্যন্ত গরু জবাই করে এলাকার সব মানুষকে দাওয়াত করে খাইয়েছি, কোনো টেনশন ছিল না। বরকত একটাই দেখেছি, আমি আমার হায়াতে একটা দেখেছি, তা হচ্ছে শীত হোক, বর্ষা হোক, গরম হোক, ঠান্ডা হোক, সকালবেলা আল্লাহর এই গোলাম কোরআন শরীফ না পড়ে, কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন শরীফ না পড়ে কোনো মানুষের সঙ্গে কথাই বলতেন না, কোনো কথাই বলতেন না কোরআন শরীফ না পড়ে। আর তার ছেলেরা, তার মেয়েরা, তার উত্তরসূরি যারা আছে, একেবারে নাক টেনে ঘুমায়। আরে অসভ্য, বাপে ঘর করে রেখে গেছে, ওই ঘরের ভিতরে নামাজও পড়ে না, কোরআন শরীফ দূরে থাক, জায়গা বেচবি, জমি বেচবি, বাড়ি বেচবি, সব বিক্রি করে খাবি, অভাব জীবনে কোনোদিন তোর যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অভাব যদি দূর করতে চাও, কোরআন শরীফের কাছে চলে আসো, কোরআন শরীফ পড়া শুরু করে দাও। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছি, তোমার অভাব থাকবে না, থাকবে না, থাকবে না। এখানে অনেকে আছেন, আমার উপরে কষ্ট পাইতে পারেন। ভাই, কথা যদি আমার জন্য আমি বলি, আপনারা আমাকে গালি দিয়েন, কোনো আপত্তি নাই, কথা তো আমার জন্য বলছি না। আপনার অভাব দূর করবেন আপনি। যেই ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘরের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতা মুনাজাত করে দাঁড়ায় থাকতে আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এই ঘরের ভিতরে এত সুন্দর করে তোমার কালাম তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহ এই ঘরে তুমি অভাব দিবা, এই ঘরে তুমি রোগ শোক দিবা, এই ঘরে তুমি জিন পয়রি পাঠাবা, মানুষ কষ্ট পাবে, হতেই পারে না, আল্লাহ এই ঘর থেকে তুমি সমস্ত বালা মুসিবত দূর করে নাও। এই এলাকার ভিতরে সবচাইতে খারাপ জায়গা ছিল যেখানে মাদ্রাসা হয়েছে এইটা। দিনের বেলা মানুষকে মাইরা ঝুলা রেখে গেছে এই এলাকায়, জানেন আপনারা? দিনের বেলা মানুষ এখানে হাঁটতো না,
এই জায়গাটা এখন এমন জায়গা হয়েছে, আমি মেনশন করে বলছি না, এখনকার অনেক সন্তানেরা আছে না অসুস্থ, জন্মের পরে সিজারিয়ান পোলাপান, এই সুস্থ এই অসুস্থ, এই জিনে ধরে এই বৈরিতে ধরে, এই সমস্যা সেই সমস্যা, কানে শোনে না, চোখে থাকে না, দেড় ব্যাটারি, কত প্রকার সমস্যা আছে না বাচ্চা কাচ্চারা যখন বোর্ডিংয়ে থাকে, এখানে এসে মাদ্রাসায় থাকে, ম্যাক্সিমাম 99% জন অভিভাবক এসে বলে, হুজুর আমার ছেলেটা বাসায় থাকলে কত দামি দামি খাবার খাওয়ায়, দামি দামি জায়গায় ঘুমায়, আমার ছেলেটা হুজুর অসুস্থতাই ছাড়ায় না। বিশ্বাস করেন হুজুর, মাদ্রাসায় দেওয়ার পরে আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে। নাম মেনশন করে বলছি না, মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর বাচ্চাটা ভালো থাকে, আমার ছেলেটার মেজাজ কেমন জানি, কারোর সাথে ভালো করে কথা বলে না, বাড়ি গেলে এদিক ওদিক সেদিক থাকে, হুজুর ওর চেহারার দিকে তাকাইলে ভয় পায়, এলাকার মহিলারা পর্যন্ত ওরে দেখলে ডরায়। মাদ্রাসায় দিছি হুজুর, ছেলেটা ছেলে নাই, স্বর্ণের মানুষ হয়ে গেছে। এই কেরামতি, এই তাসির, কুরআনুল কারীমের তাসির, আলহামদুলিল্লাহ বলেন। এমনও ছাত্র এই মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে বাপের নাম ধরে ডাকতো, মায়ের নাম ধরে ডাকতো, দাদার নাম ধরে ডাকতো, এলাকার বয়স্ক যত পুরুষ আছে নারী আছে সব নাম ধরে ডাকতো। সেই ছাত্র আমি ভর্তি করেছি। এই মাদ্রাসায় আসার পরে, এই ঘোপে ঘাপে এই জায়গায় ভিতরে আসার পরে সেই বাচ্চাটার জন্য মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। যাদের নাম ধরে ডাকতো তারা আমাকে ডেকে তাদের বাড়ি বলেছে, হুজুর আপনার মাদ্রাসায় যাওয়ার পরে আমি দেখেছি এই ছেলেটা এরকম পরিবর্তন হয়েছে হুজুর, এখন যদি দেখি যে আমাদের ওই ছেলেটা আসতেছে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি। আল্লাহ হে, আমি যদি এক দ্বারা পরিমাণ এদিক সেদিক বলে থাকি, এই জায়গায় সেই মানুষ থাকতে পারেন, আপনারা সাক্ষী আছেন। এই জন্য কোরআন শরীফের সাথে সংমিশ্রণ থাকলে, কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকলে মানুষের এরকম পরিবর্তন হয়ে যায়। আর কোরআন শরীফের সাথে সম্পর্ক না থাকলে মানুষ অমানুষ হয়ে যায়। মসজিদের ইমাম মসজিদে 5 ওয়াক্ত আজান দিত, ইমামতি করতো, নামাজ পড়তো, কত সুন্দর মানুষ ছিল। এই মানুষটা শুধুমাত্র কোরআন শরীফ পড়ে না, এখন দেখে মুসলমান কিনা তাও চেনা যায় না। আমল আখলাক চরিত্র এরকম হয়ে গেছে, মানুষজন এখন তাকে দেখলে সেই শ্রদ্ধাও আর করে না, ভক্তিও করে না। এটা আমার বেলাও যদি হয়, আমার বেলাও এরকম হবে, আপনার বেলা হলে আপনার এরকম হবে। কোরআন শরীফ হচ্ছে এমন একটা জিনিস, কোনো মানুষ যদি জিরো হয়, কোরআন শরীফের কাছে আসলে সে মানুষটা হিরো হয়ে যাবে। আর কোনো মানুষটা যদি হিরো হয়, কোরআন শরীফ থেকে দূরে সরার কারণে এই লোকটা জিরো হয়ে যাবে। এজন্য প্রিয় হাজিরিন মুসাল্লিন ইকরাম, আপনাদেরকে আজকে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মা বোনেরা উপরে হয়তো বা কিছু আছেন, সবাই আসছিলেন, তাদের জন্য আলাদা দোয়া করে আমরা তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের পায়ে ধরে মাপ চাচ্ছি, ক্ষমা করে দিয়েন। পায়ে ধরে মাপ চাচ্ছি, আমি ক্ষমা করে দিয়েন। তবে আমি হুজুর হওয়ার জন্য আমাকে সম্মান করবেন সেই জন্য কথাগুলো বলি নাই। একটা কারণে বলেছি, তা হচ্ছে আপনারা সবাই কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাদের ঘর থেকে প্রতিদিন সকালবেলা কোরআনের আওয়াজটা ভেসে আসুক, আপনাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াতটা ভেসে আসুক। আমার মা 8 ভাই বোন আমরা, আমার আব্বা পরে খেতে কিচেন খাটে খাইত, 8 ভাই বোন। আমার মাও ওই কিচেনই খাটতো বলতে গেলে। আমার মার একটা গুণ ছিল, প্রত্যেক মাসে 1 থেকে 2 খতম 3 খতম পর্যন্ত আমার মা কোরআন শরীফ পড়ত। সেই সময় আমরা ভাই বোন মোটামুটি সবাই লেখাপড়া করতাম, অনেক খরচ ছিল, কারো কোনো অভিযোগ ছিল না। ভাই বোন সবাই ইনকামও করতে পারতো না, লেখাপড়া করতো। আলহামদুলিল্লাহ 8 ভাই বোনের মধ্যে মূর্খ একটাও নাই, কম বেশি লেখাপড়া সবাই জানে। আমার মার কোরআন শরীফ তেলাওয়াতের বরকতে আমাদের ভাই বোনদের ভিতরে একটা মিল মোহাব্বতও ছিল, রিজিকের কষ্টও ছিল না, টেনশনও ছিল না। অথচ এখন সবাই লেখাপড়া শিখেছে, স্বাবলম্বী হয়েছে, 3 বেলা খাওয়ানোর টেনশন করা লাগে, রাত্রে কি খাবে সেই টেনশন করা লাগে। ক্যারে, তোমার বাবা মা তোমাকে এলএম শিখাইছে না, সার্টিফিকেট দিছে না, তোমার তো বোকা বানায় নাই, তোমার খাবারের টেনশন কেন, তোমার বাড়ির টেনশন কেন, তোমার জায়গা জমির টেনশন কেন? একটা কারণ, তা হচ্ছে তুমি তোমার মায়ের কোরআন তেলাওয়াত ধরে রাখতে পারো না।
তোমার মা তোমাকে যে পুঁজি নিয়ে মানুষ করেছে সেই পুঁজি তোমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছে। তুমি আজ থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। 1 বছর 6 মাস 40 দিন 1 মাস হৃদ্যতার সাথে প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ো। তোমার রিজিকের কষ্ট যদি আল্লাহ দূর না করেন, আমার কাছে এসে বলবা, যে শাস্তি দাও সেই শাস্তি মাথা পেতে নেব। আমার মা কোরআন তেলাওয়াত করেছে, আমরা ভাত চেয়েছি ভাত দেয় নাই, ভাত চেয়েছি ভাত দেয় নাই। আমার তেলাওয়াত করা শেষ হোক, আমি পড়ি, তারপর আমার মায়ের ছাত্ররা এখানে আসেন, সকালবেলা মা কোরআন শরীফ পড়াইছে। কত একটা মধুর সম্পর্ক ছিল। একটু সবাই সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, এই সামনের দিকে চলে আসেন। কত একটা মধুর সম্পর্ক ছিল কুরআনুল কারীমের সাথে। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক শেষ, অভাব বেড়ে গেছে। এমন অভাব, এমন অভাব সবাই মিলে দিলেও সেই অভাব শেষ হবে না। মেম্বারে দেবে, চেয়ারম্যানে দেবে, ভাইতে দেবে, বোনে দেবে, সবাই দেবে, তাও সেই অভাব শেষ হবে না। অভাব তো আল্লাহ দিয়েছেন। অভাব যদি দূর করতে চাও, আমি সবাইকে বলছি কোরআনুল কারীম তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ, আমি কোরআন শরীফ প্রতিদিন সকালবেলা ওই রকমভাবে পড়তে পারি না। আমি আমার অপারগতা প্রকাশ করছি। রাত 1টা 2টা 3টায় যখন ঘুমাই, কোরআন শরীফ সকালবেলা বসে পড়বো 1 ঘন্টা হয় না। একটা আমল আমার ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষা দেওয়ার জন্য বলছি, আমার আমলটা প্রকাশ করার জন্য না। আমার ছাত্র যারা আছো, আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমি 2000 সালে হাফেজ হয়েছি। আমার হাফেজ হয়ে গেছি ইংরেজি বছরেই 26 বছর আমি হাফেজ হয়েছি। 26 বছর, এই 26 বছর আমি প্রতিদিন নামাজে 1 পারা কোরআন শরীফ পড়ি। ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 6 রাকাত সুন্নাত, মাগরিবে 2 রাকাত সুন্নাত, ইশায় 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। এছাড়াও ইশরাক, আওয়াবিন, কিছু তাহাজ্জুদ নামাজ, এই যে নামাজগুলি আছে, সর্বনিম্ন এই নামাজে আমি 1 পারা কোরআন শরীফ পড়ি। তাতে আলহামদুলিল্লাহ কিছুটা হক তো আদায় হয়। নামাজ তো এমনি পড়া লাগে, পড়া লাগে কি না? এমনি নামাজ পড়া লাগে। তো হাফেজ যেহেতু, যত 1 পৃষ্ঠা দিয়ে ধারাবাহিকভাবে কোরআন শরীফ পড়লাম। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা যারা হাফেজ আছে, তারাও যদি এই আমলটা করে, ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ার হক আদায় হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ এরা কোরআন শরীফ কোনোদিন বলবে না। আমার 26 বছর হাফেজ হওয়ার বয়স। এখান থেকে 1-2 বছর আগে যারা হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার সামনে দাঁড়ায় 1 পারা কোরআন শরীফ পড়বে, এরকম সাহস আমার ছাত্রদের ভিতরে খুব কম আছে। আমার উস্তাদদের বা বন্ধু বান্ধব যারা আছে, আমার সামনে 1 পারা কোরআন শরীফ মুখস্থ পড়বে, এরকম সাহস অনেকের হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমি, আপনারা জানেন, আমি ঢাকায় খতম তারাবি পড়াই এবং একাই আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজে 2 খতম পড়াই। আমি এবছর হজে গিয়ে নিয়াত ছিল আমার, হেরেম শরীফের ভিতরে আমি নামাজে 1 খতম কোরআন শরীফ পড়ব। আলহামদুলিল্লাহ, আমি যে আমার স্বপ্ন পূরণ করেছি, হেরেম শরীফের ভিতরে বসে 1 খতম কোরআন শরীফ আমি নামাজে আদায় করেছি। উমরায় গিয়েছিলাম যেবার, নিয়াত ছিল যে আমি একবার বসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করব। হেরেম শরীফের ভিতরে বাইতুল্লাহর সামনে একবার বসেছি, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে তারপর ওখান থেকে উঠেছি। বলতেছি আমার কঠিন কোনো আমল এইটা না, আর আমার নিজের কিরামতি দেখানোর জন্য বলতেছি এইটা। আল্লাহ তাআলা আমার যদি কোনো কিছু বরকত দিয়ে থাকে, আমার যোগ্যতার বলে দেয় নাই। আমার চাইতে বহু যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, আমার চাইতে বহু ইনকাম করা মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে বরকত দিয়েছেন, সমস্ত বরকত এই কোরআন শরীফের বরকত, আর কোনো কিছুর বরকত নাই। সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াতের বরকত। আর একটা কথা বলে যায়, এই মাদ্রাসাটার যত উন্নয়ন দেখেন, সব কোরআনুল কারীম তেলাওয়াতের বরকত। যখন মাদ্রাসা করব, এখানে প্ল্যান করেছিলাম যে একটা মাদ্রাসা হবে, আমি দাদার সাথে আলোচনা করেছিলাম, দাদা একটা মাদ্রাসা করলে আপনি জমি দিবেন? তুমি ছোট মানুষ, কি মাদ্রাসা করবা? আমি বলছি, দাদা যদি কোনোভাবে করতে পারি। হ্যাঁ করো। কোথায় করব? দাদা বললেন যে তার বাবা মার কবর এখানে, কবরের পাশে হোক। হাঁটতে 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 এসে বলছে, এই জায়গা করো, এই জায়গা করো। আমি সেই দিন থেকে 10 দিনে 3 খতম কোরআন শরীফ আমি রাতের বেলা ওই যে ভবন আছে ওখানে ঘুরে 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 আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার উস্তাদ
মাওলানা নিয়ামতুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। হুজুরের পরামর্শ নিয়ে মাদ্রাসার কাজ শুরু করলাম। হুজুর বলছিল, তোমার তো কোনো পুঁজি নাই, টাকা পয়সা নাই, একটা পুঁজি অন্তত পক্ষে করো, যে জায়গায় মাদ্রাসা করতে চাও ওই জায়গায় বসে এক খতম কোরআন শরীফ পড়বা। আমি রাতের বেলা কেউ দেখে নাই, আমি রাত 3টে 2:30টার সময় উঠে এসে এখানে কোরআন শরীফ পড়ে 3 খতম কোরআন শরীফ এখানে আমি ইনভেস্ট করে তারপরে মাদ্রাসার কাজ শুরু করেছি। আমার এইটার পিছনে কোনো টাকা পয়সা কোনো কিছু ইনভেস্ট ছিল না। কবরস্থান যখন করা হবে, এই জমি যারা দিয়েছেন, যাদের কাছ থেকে আমি জমি কিনেছি, তাদের সাথে যখন আলোচনা করা হয় আমি কি ইনভেস্ট করব, ওখানে বাগান ছিল, আমি 1 খতম কোরআন শরীফ ওখানে ইনভেস্ট করেছি। আমি 1 খতম কোরআন শরীফ ওই বাগানের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করেছি। আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার এই জানার কিছু নাই। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি দিতে পারেন, রাআইতু বিল আইনাইন, আমি নিজের চোখে সেটা দেখেছি। আপনি কোরআন শরীফ আল্লাহর কাছে ইনভেস্ট করেন, যে কোনো কাজের জন্য কোরআন শরীফ ইনভেস্ট করেন। আমি আমার এই কাজ এখানে করব, এখানে আমি 1 খতম কোরআন শরীফ ইনভেস্ট করব। পৃথিবীর কোনো মানুষ আপনার সেই কাজকে পিছুয়ে ফেলে রাখতে পারবে না, পারবে না, পারবে না, ফয়সালা যদি উপর থেকে হয়ে যায়। বিলা তাকাল্লুফ বলছি, মাদ্রাসা নিয়ে অনেক কথা হয়েছে, কবরস্থান নিয়ে অনেক কথা হয়েছে। যেই পরিমাণ কথা যারা বলেছে তারা আমার চাইতে টাকা পয়সাও বেশি, আমার চাইতে ক্ষমতায়ও বেশি, আমার চাইতে প্রসিদ্ধতায় বেশি, কিন্তু এক বালু কণা পরিমাণ কোনো ক্ষতি তারা করতে পারে না। আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, পারবে না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ এখানে আল্লাহর কোরআন ইনভেস্ট করা আছে। আমি আমার হুজুরকে ডেকে এনে বললাম, হুজুর মাদ্রাসায় তো ভবন 1 তলা করেছি, 2 তলা করার দরকার, 3 তলা করার দরকার, কি করব? আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ছিলেন, তাদের এক একটা কথা হীরার চাইতে ধার ছিল, দামি ছিল তাদের কথা। বলছে, বাবা ওই জায়গায় দাঁড়ায় কয় খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাদের ব্যবস্থা করে দিবেন, সেই কয় খতম কোরআন শরীফ পড়ো। ওই ছাদের উপরে আমরা ছাত্রদেরকে নিয়ে, উস্তাদদেরকে নিয়ে আমি নিজে কোরআন শরীফ ইনভেস্ট করেছি, ওখানে কোরআন পড়েছি। আল্লাহ, আর তো কোনো সম্পদ নাই, আর তো কোনো টাকা পয়সা নাই, তুমি যাকে দিয়ে মাদ্রাসার কাজ করাবা তুমি তাকে এই জায়গা পৌঁছে দাও। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা দিয়েও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন কোনো বিরক্তি এলাকার কোনো মানুষকে করি নাই, কেউ বলতে পারবে না যে ইমরান আমাকে বাধ্য করেছে 1 ভাগ সিমেন্ট দিতে, ইমরান আমাকে বাধ্য করেছে 1000 ইট দিতে, কেউ বলতে পারবে না, বাহির দেয় কেউ বলতে পারবে না। আমি জীবনে কোনোদিন ফোর্স করে কাউকে কিছু বলি নাই। এই মসজিদে কোনোদিন কাউকে বলি নাই কে 1 ভাগ সিমেন্ট দেবেন, 2 ভাগ সিমেন্ট দেবেন, কোনোদিন বলি নাই। বলার যেখানে সেখানে বলেছি, আপনাদের কাছে শুধু বলেছি এতটুকু, দেওয়ার সুযোগ আছে, যদি দেন দুনিয়া এবং আখিরাতের সব দিক দিয়ে ফায়দা হবে, দেওয়ার সুযোগ আছে, এই কথাই তো আপনাদেরকে বলি, নাকি আর কিছু বলি? আল্লাহ দিছেন না ভাই, দিছেন না? আমরা এখানে এই মসজিদ যখন আলোচনা হয়, মসজিদ পাবো কি পাবো না, এই কাজ হবে কি হবে না জানি না, আমার এই ছোট ছোট তালেবুল ইলমদেরকে নিয়ে বলেছি, সবাই 1 খতম কোরআন শরীফ পড়ো, সবাই 1 খতম কোরআন শরীফ পড়েছে। সবাইকে নিয়ে আমি নিজে রোজা রেখেছি, আমরা প্রত্যেকে একটা করে রোজা ইনভেস্ট করেছি, 1 খতম কোরআন শরীফ ইনভেস্ট করেছি। আল্লাহ, আমাদের আর কিছু নাই, জানি না মসজিদ এটা হবে কি হবে না, বিদেশি মানুষরা কত জায়গায় দেয়, এখানে দেবে কি দেবে না আল্লাহ জানি না, তবে আমার যতটুকু করণীয় আমরা যা পারি সেটা এখানে ইনভেস্ট করতেছি। আল্লাহ, 1 খতম কোরআন শরীফ ইনভেস্ট করলাম, সবাই মিলে একটা করে রোজা ইনভেস্ট করলাম। আল্লাহ, তুমি যদি আমাদের আমলটা কবুল করে থাকো তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন।